দর্শক, আবারও যাচ্ছি ঘূর্ণিঝড় রিমাল প্রসঙ্গে এবং রিমালের প্রভাব কিন্তু চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোতেও পড়েছে। বিভাগের ৩ জেলা চট্টগ্রাম, কক্সবাজার এবং লক্ষ্মীপুর থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া জয়, সিয়াম সোহেল এবং সাইদুল ইসলাম পাভেল। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন নয়ন বড়ুয়া জয়। জয়, চট্টগ্রামে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেমন দেখছেন, আর জনজীবনের দুর্ভোগ সম্পর্কে বিস্তারিত জানাবেন। আপনাকে জনজীবনের যে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে, যেহেতু গতকাল রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। তবে আমরা দেখছি চট্টগ্রামে সকাল থেকে কিন্তু ভারী বর্ষণ দেখতে পাচ্ছেন। সড়কগুলো যেন মনে হচ্ছে নদী বা খাল। তবে এই সড়ক দিয়ে মানুষের চলাফেরা করতে হয়, যানবাহন চলাচল একেবারে বন্ধ, রিক্সা করে চলাচল করছে। এই রিক্সাও কিন্তু আমরা দেখছি একেবারে ডুবে যাচ্ছে। তাহলে জলাবদ্ধতার আকার কেমন তাহলে বুঝতে পারছেন। একই সাথে চট্টগ্রামের বাইজিতে আমরা একটু আগে যেমনটা খবর পেয়েছি যে সেখানে দেয়াল দশে যে পানির স্রোত, তো পানির স্রোতের কারণে দেয়াল দশে একজনের মৃত্যু হয়েছে। তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব আমরা দেখছি, একেবারে দমকা হাওয়া বয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় গাছ পড়ে গেছে, ফসলি জমি নষ্ট হয়ে গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেকটা বেশি। গতকাল সকাল থেকে তেমন কোনো প্রভাব না থাকলেও রাত থেকে কিন্তু আসলে আমরা দেখছি এই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। খাল নালাগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে পানিতে সড়ক সহ কিন্তু একাকার হয়ে গেছে। চট্টগ্রামবাসীর যে বড় সমস্যা যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা নিয়ে কিন্তু আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। কেমন সমস্যার মধ্যে পড়েছে জলাবদ্ধতা? পানি কেমন? পানি অতিরিক্ত বেশি, এখানে মানুষ হাঁটতে পারতেছে না, রিক্সাও চলাচল করতে পারতেছে না, দোকানপাট করতে পারতেছে না, এই সমস্যা আর কি। হ্যাঁ, হাঁটু পানি দেখতে পাচ্ছেন। দোকানের মধ্যেও আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানেও কিন্তু অনেক পানি, দোকানের মধ্যে পানি ঢুকে গেছে, বাসা বাড়িতে পানি ঢুকে গেছে। চাচা, কথা বলতে চাচ্ছি, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেও পানি? আমরা পানিতে দাঁড়িয়ে রয়েছি, ঘরের ভিতরে আমাদের কোমরমান পানি, আঁঠুমান পানি, পানি দিয়ে মানে গাড়ি ঘোড়া যাবতীয় রান্না বাড়া খাওয়া দাওয়া সব টোটালে বন্ধ। এখন আমরা কোথায় যাবো, কি করবো? আমাদের দিকে একটু খেয়াল করেন, সরকার একটু আমাদের দিকে খেয়াল করলে আমরা একটু। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংস্থাগুলো তারা করছেন, কিন্তু তেমন কোনো সুফল পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন কক্সবাজারে সিয়ামের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থা যদি বলি, সবচেয়ে বেশি বাতাস প্রবাহিত হচ্ছে। একেবারে বাতাসের যে গতিবেগ এটি খুব বেশি তীব্র। গতকাল আমরা এরকম কোনো পরিস্থিতি দেখিনি, তবে আজকে সকাল একেবারে ভোর 5টা থেকে আমরা এরকম বাতাসের যে গতিবেগ সেটি দেখছি। কক্সবাজারের বিভিন্ন এলাকায় যে গাছপালা পড়েছে আমাদের কাছে খবর আছে, এবং একই সাথে নির্মাচল সেখানে পানি উঠেছে এবং আশ্রয় কেন্দ্রে মানুষ গিয়েছে, সেখানেও ব্যাপক প্রস্তুতি রয়েছে। তবে উপকূল অতিক্রম করার খবর থাকলেও কক্সবাজারে সমুদ্র সৈকতের যে আমরা যদি বলি, তাহলে সমুদ্রের ঢেউয়ের পানির উচ্চতা বাড়তেই রয়েছে। এখন যদিও বা ভাটার সময়ও যে জোয়ারের পানি সেটি বাড়ছে। তবে কক্সবাজার সমুদ্র সৈকতে এই পরিস্থিতি দেখার জন্য এখনো পর্যন্ত পর্যটক এবং স্থানীয়রা বারবার ভিড় করছে। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। সব মিলিয়ে কক্সবাজারে সেরকম কোনো ক্ষয়ক্ষতি না থাকলেও শঙ্কা রয়েছে এখনো পর্যন্ত। আমরা কক্সবাজারের যে উপকূলীয় এলাকা মহেশখালী, কুতুবদিয়া, সেই সাথে সেন্ট মার্টিন, আরও অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানেও বেড়িবাঁধ ভেঙে একেবারে পানিতে তলিয়ে গেছে। সেখানকার এলাকার মানুষদের খবরাখবর আমরা নিয়েছি, তারাও সেটি বলছে। এবং জেলা প্রশাসক বলছিলেন যে কক্সবাজারে 638টি যে আশ্রয়ণ কেন্দ্র, তার মধ্যে 10,000 মানুষ আশ্রয় নিয়েছে। এবং কক্সবাজার শহরের যে পৌরসভায় এখানে একটি কেন্দ্র রয়েছে, সেখানে 1500 মানুষ আশ্রয় নিয়েছে। একেবারে গবাদি পশু থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারাও এখানে শুকনা খাবার প্রস্তুত রয়েছে, সেখানেও ব্যাপক প্রস্তুতি রয়েছে। এখনো পর্যন্ত কক্সবাজারে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এরকমই তথ্য আছে। কক্সবাজার থেকে সর্বশেষ ফিরে যাব স্টুডিওতে তানিয়ার কাছে। সিয়াম সোহেল, আপনাকে ধন্যবাদ কক্সবাজার থেকে যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রামে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।